বাবা এই যে আমরা দেখতাম কিছু দেয় কিছু দেয় না, এই যে কষ্টার্জিত পয়সা, এটার বরকত অনেক বেশি। তো এই জন্য আমি বলবো আপনারা সন্তানের সামনে আবেগটা প্রকাশ করবেন না। সন্তানের মহাব্বত অন্তরে আছে। অনেকে এমন কথাও বলে, আমরা অনেক কথা শুনি যে আমরা অনেক কষ্ট করছি জীবনে। দেখেন খুব ভালো করে খেয়াল করবেন, আমরা তো অনেক কষ্ট করছি জীবনে, আমার সন্তানকে যেন কষ্ট না দিই, আমার সন্তানকে আমি কষ্ট দিই। আসলে এমন কষ্ট করি আমরা করি, সন্তানকে কষ্ট দিব না। ঠিক আছে, আপনার আবেগ এবং ভালোবাসা সন্তানের প্রতি, কিন্তু আপনার সন্তান তাদের ধ্বংস হয়ে যাবে। আপনি যদি তাকে এমন ভাবে খরচ করেন তার পিছনে, যা ইচ্ছা তা, যখন যা চায় তাই, এটা দ্বারা সে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তার মন এমন হবে, পর্যায়ক্রমে এমন হবে, সে এমন, আপনার এই সন্তানটি চারা গাছের মতো। সুতরাং আমাদেরকে এই চারা গাছটিকে আপনি যেভাবে বড় করবেন সে এভাবেই গড়ে উঠবে। আপনার আবেগ ভালোবাসা আছে সন্তানের প্রতি অনেক, কিন্তু মনে রাখতে হবে আপনার এই ছিদ্রটা চিকন ছোট। এখন আপনি 10 টাকা 20 টাকার মধ্যে আপনি সীমাবদ্ধ রাখেন। আপনি 10 টাকা চাইলেও আপনি 50 টাকা দিয়ে দিলেন, 50 টাকা চাইলেও 500 টাকা দিয়ে দিলেন। আপনি এমন এক সময় এক দাবি করবে, তার সীমাবদ্ধতা 500 টাকায় থাকবে না, সে এমন এক দাবি করবে 5 লক্ষ টাকা দাবি করবে। আর যদি সে 20 টাকা চাইতো, আপনি তাকে 10 টাকা দিতেন, 5 টাকা কমায় দিতেন, তাহলে সে এতটা বাড়ার সুযোগ পাইত। আরেকটু বলি, চারা গাছ যখন ছোট থাকে, আমরা সকলেই বাড়িতে গাছ লাগাই, ফলের গাছ লাগাই, চারা গাছ লাগাই। এই চারা গাছটা শুধু আমি মাদ্রাসার ছাত্রদের কথা বলছি না, আমরা আমাদের সন্তান, কারো সন্তান মাদ্রাসায় লেখাপড়া করে, এই মাদ্রাসায় পড়ে, অন্য মাদ্রাসায় পড়ে, আপনার মেয়ে হয়তো এই আদর্শ মহিলা মাদ্রাসায় পড়ে, অথবা অন্য কোনো মহিলা মাদ্রাসায় পড়ে, অথবা এই স্কুলে পড়ে, কলেজে পড়ে। আমি আমার প্রত্যেকটা ছাত্র ভাইয়ের কথাই বলছি, আমি স্কুলের ছাত্রদের কথা বলছি। আপনার স্কুলের ছাত্ররা ধ্বংস হোক, এটা আমরা চাই? আমার স্কুলের ছাত্র ভাই সে ডাক্তার হলে, ইঞ্জিনিয়ার হলে, সেটা তো আমাদেরই কল্যাণে হবে, সেটা আমাদের সন্তানদের জন্য হবে, আমাদের জন্য হবে, দেশের কল্যাণে হবে। ডাক্তার যদি হয় সেটা আমাদেরই চিকিৎসা করবে, ঠিক না? মাসালা মাসাইলের দরকার হলে উলামায়ে কেরাম দিবেন। ইঞ্জিনিয়ার ছাড়া কি আপনি 10-20 তলাতে বিল্ডিং করতে পারবেন? 15 তলা ভবন করতে পারবেন? কিন্তু তখন ইঞ্জিনিয়ার লাগবে। ইঞ্জিনিয়ার আগে কোরআনে কারীম শিখবে, পরে ইঞ্জিনিয়ার হবে, কোনো সমস্যা নাই। কোরআন শিখতে হবে বাধ্যতামূলক, কোরআন তেলাওয়াত শিখতে হবে সহিষ্ণুভাবে, নামাজ ফরজ, এটার যে ফরজ এলেম আছে অবশ্যই শিখবে, ফরজ এটা অর্জন করবে, এরপরে সে ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে, কোনো সমস্যা নেই। কারণ আমিও যখন আমরা যখন এই মসজিদের একটা প্ল্যান করব, তখন ইঞ্জিনিয়ার সাহেব লাগবে। এই মসজিদ নির্মাণ করতে ইঞ্জিনিয়ার লাগে, তখন এই ইঞ্জিনিয়ার না থাকলে তখন তো ডাক্তার আনলে চলবে না, তখন মুফতি সাহেব আনলে চলবে না। মুফতি সাহেবের কাজ এলেমের ক্ষেত্রে, দ্বীনের ইলমের ক্ষেত্রে আপনাদের উম্মতের খেদমত করবে। আর আমাদের মুসলমানদের ইঞ্জিনিয়াররা সে মসজিদ নির্মাণ করবে, মাদ্রাসার ভবন নির্মাণ করবে, বড় বড় শিল্প কারখানা করবে, এটা ইঞ্জিনিয়ারের কাজ। সেই ভাই সেখানে কাজ করবে। তার যখন মাসআলা মাসাইলের প্রয়োজন হবে, উলামায়ে কেরাম তার সেটা ব্যবস্থা করবে। উলামায়ে কেরামের যখন এই মসজিদের নির্মাণের কাজে দরকার পড়বে, ইঞ্জিনিয়ার এসে এখানে সাহায্য করবে। সে ইঞ্জিনিয়ারিং পড়েও যদি দ্বীনের খেদমতের নিয়োগ করে, সে ইঞ্জিনিয়ারিং করে, সেও সওয়াব হবে। ভাই আমার, তাহলে ওইখানেও একই কথা, সেখানেও যদি আপনার সন্তানকে মিতব্যয়ী হন, খরচের ক্ষেত্রে চিন্তা ভাবনা করে খরচ করেন, ওই যে চারা গাছ আপনি যেইভাবে বড় করবেন সেটা এভাবেই গড়ে উঠবে। একটা চারা গাছ আপনি লাগাইলেন, এই চারা গাছটা আপনি বাঁকা, কিন্তু আপনি একটা সোজা একটা বাঁশের খুঁটা এনে তার গোড়ায় লাগিয়ে দিলেন, লাগিয়ে দিয়ে আপনি বাঁকা যেখানে আছে চারার মধ্যে বাঁকা থাকে না, আপনি বাঁকাটার মধ্যে একটা রশি দিয়া টাইট করে বাইন্ধে দিলেন। তখন যদি আপনি মায়া করেন, মহাব্বত করেন, না তারা গাছটাকে কষ্ট দিতাম, তারা গাছটাকে কি দিব না, কষ্ট দিতাম না। কারণ কষ্ট দিলে তারা গাছটা কষ্ট পাবে। আমি টাইট করে বাঁধ দিলে কিভাবে কষ্ট পাবে? আপনার এই চারা গাছ কোনোদিনও সোজা হবে হবে কোনোদিন সোজা হবে। এরপরে চারা গাছ লাগাইছেন, ফুটা দেওয়ার আগেই চারা গাছ এদিক সেদিক হেলতে দুলতে থাকে, ডাল পাতা গুলি এদিকে যায় ওদিকে যায়, হেলতে দুলতে থাকে। আপনি চিন্তা করলেন না, গাছের স্বাধীনতাকে ধ্বংস করে তার স্বাধীনভাবে সে এদিকে যাবে, বাতাসে একবার বাড়ি দিলে এদিকে যাবে, ওইদিকে যাবে,
আমি এটা করব না, তাকে স্বাধীনভাবে ছেড়ে দিই। এখন চারা গাছকে স্বাধীনভাবে ছেড়ে দিলে এই গাছ কি সোজা হবে? না। তাকে সোজা বানাতে হলে একটা খোঁটার সাথে তাকে টাইট করে 3টা-4টা বাঁধ দিতে হবে। বাঁধ দেওয়ার পরে আপনি 2 বছর পর 3 বছর পর আপনি আবার খোঁটা সরাই দিতে পারেন, দেখবেন গাছ সোজা হয়ে গেছে। ঠিক না? কিন্তু ওই শিশুকালে, ওই চারাকালে যদি তাকে আপনি স্বাধীনভাবে ছেড়ে দিতেন, যেমন খুশি তাকে আরাম আয়েসে চলতে ফিরতে দিতেন, তাহলে এই গাছ এই যে এইভাবে যেত, তখন তার কোনো দাম হতো না। এই গাছটা যখন এইভাবে এরকম বড় হতো, তখন কাঠটা এমন বাঁকা হয়ে গেলে আপনি একটা সোজা গাছ ব্যাপারী আনবেন 20,000 টাকা, বাঁকা গাছ নিয়ে যাবেন, ওইটা লাকড়ি ছাড়া কিচ্ছু হবে না, এটার দাম 60,000। ঠিক না? ঠিক তেমনি ভাবে শিশুকালে যদি আমাদের উস্তাদরা যদি এই সন্তানগুলিকে গভীর রাত্রেবেলা কষ্টে শীতের মধ্যে যদি না উঠা দিত, আর রাতের 10টা-11টা পর্যন্ত যদি তাদেরকে না পড়াতেন, সারা দিন রাত মেহনত করে যদি এদেরকে না পড়াতেন, আর তাদেরকে আপনি হাফেজে কোরআনের এই বিশাল একটি বৃক্ষ আপনি দেখতে পাবেন। ভাইয়া আমার, আমি বলতেছিলাম এই ক্ষেত্রে, তাহলে বুঝছেন তো বিষয়টা আমি কি বোঝাতে চাইছি? যাদের সন্তানকে আমরা মানুষ করতে চাই, তাদেরকে আমাদেরকে একটু সামান্য সচেতন হতে হবে। শুধু উস্তাদদের উপর ছেড়ে দিলে হবে না। আপনি বাড়িতে গেলে আরেকটা কথা বলি, বাড়িতে গেলে আপনি যদি তার হাতে যদি আপনি এরকম বড় মোবাইল একটা তুলে দেন, এখন আপনি বলতে পারেন না দেখো মোবাইল দেখো, এই যে মোবাইল এটা আপনি দিয়ে দিলেন তার হাতে, মোবাইলটা দিয়া সে যা খুশি তা দেখতেছে, গান শুনতেছে, এরপর আপনি কার্টুনই দেখাইতেছেন, কিন্তু তার এই আবেগ, এই মোবাইল তাকে আরো বড় ধ্বংসের দিকে নিয়ে যায়। যাও, আমরা এই ক্ষেত্রে আমরা সচেতন হব। ভাইরা আমার, মা বোনদের অনেক ভূমিকা থাকতে হবে। মায়েদের, একজন মা তার অনেক ভূমিকা আছে সন্তান মানুষ হওয়ার ক্ষেত্রে। আমরা অনেকেই সন্তানকে মানুষ করার জন্য অনেক পরিশ্রম করি, অনেক কষ্ট করি। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, আপনারা শুনেছেন, লক্ষ লক্ষ মানুষ হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি দাওয়াতে তাবলীগের কারণে লক্ষ লক্ষ এই ভারতবর্ষের মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। এক মাহফিলে তিনি বয়ান করতেছিলেন, ওয়াজ করতেছিলেন। হযরত মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহি আলাইহি বয়ানের শেষে, এই উপমহাদেশ ভারতবর্ষ তো হিন্দুদের রাজত্ব ছিল, তৎকালীন সময়ে মাহফিল থেকে যখন তিনি নামলেন, 2 লক্ষ হিন্দু অমুসলিম, তৎকালীন সময়ে 2 লক্ষ মানুষ একটি মজলিসে মুসলমান হয়েছেন। 2 লক্ষ। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি বাড়িতে গিয়ে মায়ের কাছে সুসংবাদ জানাইলেন, আম্মা, আমি আজ এমন একটি মাহফিলে গিয়েছিলাম যেখানে বয়ানের পর 2 লক্ষ মুসলিমরা কালিমার সুশীতল ছায়ায় আশ্রয় নিয়েছে। মা মুচকি হেসে দিয়া বললেন, হে মুঈনুদ্দিন, তুমি অবাক হয়ে গেছো, 2 লক্ষ মানুষ আজ কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তুমি আশ্চর্য হয়েছ, মনের মধ্যে বুঝি অনেক গর্ব। মুঈনুদ্দিন, এটা তোমার কোন কারামত না, এটা মূলত তোমার শিশুকালের সময়ে আমার কিছু ঘটনা আছে, তোমাকে আমি বলিনি। এটা আমার কারিশমা এবং আমার কারামত, এটা আপনার কারামত না। কিভাবে? তিনি ডাক দিয়া বললেন, তুমি যখন শিশু ছিলে, তুমি যখন ছোট্ট ছিলে, তোমাকে যখন দুধ পান করাইতাম আমি, তখন তৎকালীন সময়ে, তখনই তোমার এই শৈশবেই শিশু বাচ্চা যখন তুমি ছিলে, তখনই আমি তোমাকে এমন মহান মানুষ হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতাম, এবং আমি তখন থেকেই তোমাকে পবিত্র খাবার খাওয়ানোর জন্য চেষ্টা করতাম। শুধু তাই না, তোমাকে দুধ পান করানোর আগে অবশ্যই আমি পবিত্র হইয়া পরে দুধ পান করাইতাম। আমি পবিত্র অবস্থায় ওযু করে পবিত্র অবস্থায় তোমাকে দুধ পান করাইতাম। যখন আমি আমার সাধ্য ছিল, অসাধ্য যখন, তখন সেটা ভিন্ন কথা। যখন আমার আল্লাহর পক্ষ থেকে আমার নাপাকি আসতো, সেটা ভিন্ন কথা। কিন্তু অপবিত্র অবস্থায় তোমাকে দুধ পান করাইনি, পবিত্র অবস্থায় আমি তোমাকে সর্বক্ষণ দুধ পান করাইছি।
এই কারণে আল্লাহ তাআলা এই জবানকে এত দামি বানিয়ে দিয়েছে। ভাইরা, একজন মায়ের এত দাম, মায়ের পেটের অনেক দাম, বাবার হালাল কামাই রোজগারের অনেক দাম, মায়ের পেটের অনেক দাম। মায়ের পেটের দাম এত বেশি যেটা বাবার দ্বারা সম্ভব নয়। এই মা হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু একদা তিনি রাত্রে বেলা, গভীর রাত্রে বিভিন্ন মানুষের খোঁজ খবর নেওয়ার জন্য এদিক সেদিক ঘোরাফেরা করতেন। রাতের আধারে ঘুরতেছেন কার কি অবস্থা দেখার জন্য। আপনারা জানেন আমিরুল মুমিনিন হযরত ওমর তিনি এমন দেশনায়ক ছিলেন, এমন রাষ্ট্রনায়ক ছিলেন, এমন প্রধানমন্ত্রী ছিলেন। একা একা ছদ্মবেশে রাত্রে বেলা মানুষের দ্বারের কাছে, মানুষের বাড়ির ঘরের পিছনে পিছনে ঘুরতেন। গোয়েন্দাগিরি করার জন্য নয়, এই ধরনের গোয়েন্দাগিরি করা যায় না। তিনি চাইতেন মানুষের দুঃখ দুর্দশাকে জানার জন্য। কি জানার জন্য? আমার দেশের কোন মানুষটা ভাবে আছে, আমার দেশের কোন মানুষটা বিপদগ্রস্ত মাজলুম আছে, এটা জানার জন্য হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমর একবারে ভিতর থেকে আওয়াজ শুনতে পেলেন, দুইটা নারী কণ্ঠের আওয়াজ, দুইজন মহিলা মানুষের আওয়াজ শুনতে পেলেন। সেখানে গেলেন, কাছে গিয়ে শুনলেন একজন বলতেছে, যেমন একজন বয়স্ক নারী আরেকজন মেয়েকে তার মেয়েকে বলতেছে, প্রতিদিন গাভী দুধ দেয় 2 লিটার, আজকে দুধ হয়েছে 1.5 লিটার। প্রতিদিন গাভী দুধ দেয় 2 লিটার, আজকে গাভীর দুধ দিয়েছে 1.5 লিটার। সুতরাং 1.5 কেজি দুধ আমার মানুষের কাছে রোজে দেওয়া আছে, 2 লিটার 2 কেজি দুধ, ওইটা আমি কোথায় পাবো? মেয়ে বলতেছে 1.5 কেজি দুধ, তো 1.5 কেজি দেন। কিন্তু ঘরের ভিতরে মা বলতেছে, বয়স্ক নারী, সে বলতেছে আধা লিটার পানি মিশিয়ে দাও। আধা লিটার কি মিশিয়েছে? পানি মিশিয়ে দাও। মেয়েটি সাথে সাথে বলে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মা, আপনি কি বলতেছেন? দুধের সঙ্গে আমি পানি মিশাবো? আপনি কি জানেন না এই দেশে এখন ইসলামী হুকুমত আছে, এখন আল্লাহর রাজ এই দেশে কায়েম আছে। এই মুহূর্তে যদি দুধের সঙ্গে পানি মিশানো হয়, এটা হবে খাদ্যে ভেজাল দেওয়া। আর আমাদের রাষ্ট্রপতি আমিরুল মুমিনিন হযরত ওমর আইন জারি করেছেন যে কোন খাদ্যে ভেজাল দেওয়া যাবে না, দুধের সঙ্গে পানি মিশানো যাবে না, কোন খাবারের সঙ্গে ভেজাল করা এটা আইন করে নিষিদ্ধ করেছেন কে? হযরত ওমর। ইসলামী শাসন, ইসলামী রাষ্ট্র থাকলে এমন খাদ্যের মধ্যে ভেজাল দিলে তার জন্য বিচার আছে না নাই? সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন ওমর এই কথাটা ঘরের পিছন থেকে শুনে অবাক হয়ে গেলেন, আর মনে মনে আল্লাহর শুকর করলেন, হে আল্লাহ, আমার এই মদিনাতে, আমার এই দেশে এমন আল্লাহ ভীরু, আল্লাহর ভয়ে ভীতু সন্ত্রস্ত আল্লাহ ভীরু আপনার বান্দি আছে আমার জানা নাই। এমন বান্দা বান্দি এই জমিনে থাকলে এই জমিন তো আল্লাহ বরকত দ্বারা ভরপুর করে দিবে। হযরত ওমর সঙ্গে সঙ্গে ওই মেয়েটির কথা শুনলেন। মেয়েটি আরো বললেন, মা, আপনি কি শোনেন না ওমরের কি আইন? মা সঙ্গে সঙ্গে জবাব দেয়, আমার মেয়েটা এখনো সংসার বুঝে না, সংসার কেমনে চালাইবো? এখনো 1.5 কেজি দুধের সঙ্গে আধা লিটার মিশাইলে তো 2 লিটার হয়ে যায়, মানুষ কি আর এটা ধরতে পারবে? এখনো তুমি সংসার বুঝো না, কেমনে সংসারের উন্নতি করবে? দুর্নীতি করে, দুর্নীতি বুঝে না, মিথ্যা বুঝে না, ধোঁকাবাজি বুঝে না, সংসার কেমনে উন্নত করবে? মহিলা এই কথা বললে সাথে সাথে মেয়েটি উত্তর দিয়ে বলে, মা জবাব দিয়ে বলে, মা, হে মেয়ে শোনো, উমর কোথায় আর আমরা কোথায়? আর এই রাতের আধারে এই 4 দেয়ালের ভিতরে কি এই আইন যা করছে তো মদিনায় বসে করছে, ঘরে কি আর উমর দেখতেছে?
মেয়েটি জবাব দিয়া বলে, মা, উমর তো নিজের কোন আইন করেনি, উমর আইন করেছে এই কালামুল্লাহ শরীফের, আল্লাহর কালামের আইন, এটা আল্লাহর আইন। আর উমরের চোখ ফাঁকি দেওয়া যাবে, কিন্তু তিনি যার আইন করেছেন সেই আল্লাহকে ধোঁকা দেওয়া সম্ভব নয়। আল্লাহকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। আমরা তো এমন আল্লাহর প্রতি ঈমান আনি, যে আল্লাহর প্রতি ঈমান এনেছিল জুলাইখা, ইউসুফ আলাইহিস সালামের সামনে জুলাইখা গেল। জুলাইখা কর্মের দিকে, খারাপ কাজের দিকে প্রস্তাব দিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম বললেন, না, আমি এই খারাপ কাজে লিপ্ত হতে পারবো না, কারণ অপকর্ম আমার আল্লাহ দেখতেছেন। ইউসুফ আলাইহিস সালামের সামনে জুলাইখা বলে, কারণ জুলাইখা তখন তো মুসলিম না, সে তো আর আল্লাহ চেনে না, সে অমুসলিম। সে বলে, আল্লাহর চোখটা ডাইকা দিয়ে, আল্লাহ চোখ কি করি ডাইকা দিই, গিয়া বিছনা চাদর কাপড় চাপড় দিয়ে গিয়া মূর্তির চোখ দেখে দিয়েছে। মূর্তি যে করেছিল সে তো তবে খুদা, চোখ দেখে দিছে। ডাইকা দিয়া বলে, এবার আসো, আল্লাহ আর দেখবেন না। আল্লাহ কি করবেন না? দেখবেন না। ইউসুফ আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে জুলাইখার সাথে সাথে উত্তর দিয়া বলেন, আমি এমন আল্লাহর প্রতি ঈমান আনি নাই, আমাকে তুমি চেনো না। আমার বাবা নবী ইয়াকুব, আমার বাবার বাবা তিনিও নবী, তার বাবা ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও আল্লাহর পয়গম্বর। সুতরাং আমাকে তুমি এই মূর্তিকে আমরা খোদা মানি না, আমরা এমন এক আল্লাহর প্রতি ঈমান আনি যে আল্লাহর চোখ কেউ ফাঁকি দিতে পারে না, সেই আল্লাহর চোখের সামনে কেউ পর্দা দিতে পারে না। ঠিক কি না বলেন? সঙ্গে সঙ্গে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু এই ঘরের দরজার মধ্যে একটা ক্রস চিহ্ন দিয়ে চলে আসলেন। পরের দিন হুজুর চলে আসলেন, শেষ করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে তিনি চলে আসলেন ক্রস চিহ্ন দিয়ে মদিনার তার যেই ভবন আছে সেখানে চলে আসলেন, মসজিদে নববীতে চলে আসলেন। পরের দিন সকালবেলা পুলিশ পাঠিয়ে দিলেন। পুলিশ পাঠিয়ে দিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু পুলিশ পাঠিয়ে দিয়ে বললেন, অমুক এলাকায় যাও মদিনা, সেখানে গিয়ে ওই ঘরের ভিতরে গিয়া যাদেরকে পাইবা সবাইকে গ্রেফতার করে নিয়ে আসবা। বলেন অপরাধ কি? অপরাধ আছে, কিন্তু ক্রস চিহ্ন দিয়ে আইছে ওদেরকে ধরে নিয়ে আসার জন্য। পুলিশ গিয়া ওদেরকে তাড়াতাড়ি চতুর্দিক দিয়া ব্যারিকেড দিছে, যাতে একটাও না বাইরে পারে, না জানি কি অপরাধ করছে। চতুর্দিক দিয়া তীর ধনুক নিয়ে রেডি, চতুর্দিক দিয়া বেষ্টন করে, কত বড় অপরাধী না জানি। ভিতরে গিয়া দেখে দুইজন মহিলা হয়েছে, অপরাধী দুইজন, জানে বাবা ধরে নিয়ে আসবা। এদের বান্ধিয়া গিয়া বলতেছে, দরজা খোলো। খুলছে। খোলার পরে, আমরা ওমরের পক্ষ থেকে এসেছি তোমাদেরকে গ্রেফতার করে নিয়ে যাওয়ার জন্য বলেছে। অপরাধ হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছে। ওমরের নাম শুনতে এমনি তো সব মানুষই কাঁপতো, আর মহিলা মানুষের অবস্থা তো আরো। সাথে সাথে তারা চললেন মদিনা। কি করবেন? ধরে নিয়ে গেছে। লয়ে যাওয়ার পরে কত বড় অপরাধ তাদের, লয়ে গেছে হযরত ওমরের সামনে গিয়ে হাজির। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করলেন, গতকাল রাত্রে যে ওই ঘরের মধ্যে যা আলোচনা হয়েছিল তোমরা দুইজনেই করছিলা না আরো কেউ ছিল? হুজুর, আলোচনা যা করছিলাম কামটা কিন্তু করি নাই। আলোচনা যাই করছিলাম, আরে কাম কি করছো না করছো সেটা তো আমি জিগাইনি। তোমরা কি দুইজনই ছিলে না আরো কেউ? তো না, আমরা দুইজনই ছিলাম। হুজুর, কামটা কিন্তু করছি না, কামটা কিন্তু হয় নাই। কাম কি হয়েছে না হয়েছে সেটা বড় কথা নয়, তোমরা বলো তোমরাই কি করছিলে নাকি? বলে, না, আমরা দুইজনই ছিলাম, আর কেউ ছিল না। তাহলে তোমরা কি আলোচনা করছিলা? হুজুর, আলোচনা যাই করছিলাম এটা আমরা কিন্তু কাজটা করিনি। তো তোমরা আলোচনা যা করছিলাম এখন এখানে বলতে হবে, আর না হয় কিন্তু হবে আলোচনা। মেয়ে কি বলছে? মেয়ে এবার জবাব দিলেন, খলিফাতুল মুসলিমিন, এই মজলিসের মধ্যে আমার মা যখন বললেন দুধের মধ্যে পানি মেশানোর জন্য, আমি তখন জবাব দিয়েছিলাম, আল্লাহ তাআলা দেখতেছেন, আর আপনার আইন আমি তাকে স্মরণ করায় দিলাম, আর আল্লাহর কথা স্মরণ করায় দিলাম। সঙ্গে সঙ্গে আমার মা জবাব দিয়েছিল, হয়তোবা আপনার গোয়েন্দা বাহিনী শুনেছে। আমি তা বলেছিলাম, আল্লাহ তাআলা দেখতেছেন, আল্লাহর ভয়ে এই দুধের মধ্যে আমি পানি মিশাতে পারবো না। আর আমার কারণে আমার মা দুধের মধ্যে পানি মিশাতে পারেন নাই। সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহু দরদর করে চোখের পানি ছেড়ে দিয়া বলে, আমার এই মজলিসে শুধু ওমর নয়, এই গল্প এবং এই ঘটনা
তাদের মুখে এই ভাষ্য শুনে হযরত খলিফাতুল মুসলিমিনের যেই পুলিশ বাহিনী যারা আসামির বেশে তাদেরকে ধরে এনেছে তারা লজ্জিত। আর এমন মানুষকে এখানে এই মজলিসে এইভাবে ধরে আনলাম, সকলেই কান্দে এবং সমস্ত মানুষ সকলেই যখন এটা শুনে বিমোহিত হয়ে গেলেন। আর খলিফাতুল মুসলিমিন তাদেরকে এনে বললেন, তোমাদেরকে আমি একটি পুরস্কার দিতে চাই। মেয়েটির মা বাবাকে বললেন, তোমরা যদি রাজি থাকো তোমার এই মেয়েকে আমি আমার সন্তানের জন্য পাত্রী খুঁজতেছিলাম, কার কাছে কোথায় দেব পাত্রী, কোথায় এরকম আল্লাহ বিরু পাত্রী পাওয়া যায়, কোথাও এমন আল্লাহ বিরু পাত্রী পাই না। আমরা তো খালি বড় লোক খুঁজি, ধনী মানুষ কার কেমন সম্পর্ক এটা খুঁজি, কিন্তু হযরত খলিফাতুল মুসলিমিন ওমর ধনী খুঁজেন না, তিনি খুঁজতেছিলেন আল্লাহ বিরু একজন নারী, আর তাকে বিবাহের প্রস্তাব দিয়ে দিলেন। হযরত খলিফাতুল মুসলিমিন এই মজলিসে যখন তাদেরকে বিবাহের প্রস্তাব দিলেন, বাপ কয় এক পায়ে খাড়া, দেশের প্রধানমন্ত্রী ছেলের সাথে বিয়া, এটা কেউ হাতের এই সুযোগ কেউ হাতছাড়া করে, সাথে সাথে রাজি। পরবর্তীতে ওই মেয়েকে যখন তার ছেলে আব্দুর রহমানকে বিবাহ করায় আনলেন এবং তার ঔরসে পরবর্তীতে জামানায় পরবর্তী যুগে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর এই সন্তানের বংশধর থেকে এবং এই মেয়ের বংশ থেকেই দ্বিতীয় উমর বিন আব্দুল আজিজ, যাকে উমরের পরে দ্বিতীয় উমর আরেকজন ন্যায় বিচারক আরেকজন শাসক ছিলেন উমর বিন আব্দুল আজিজ, যিনি উমরের বংশ থেকে এই নারীর ঔরস থেকে এই নারীর বংশ থেকে পরবর্তীতে জন্ম হয়েছিল উমর বিন আব্দুল আজিজের। ইতিহাসবিদরা বলেন এটা এমন একজন মহান মানুষের জন্ম দেওয়া, এই মানুষের ভূমিষ্ঠ হয়ে পৃথিবীতে আগমন করা মনে হয় ওই আল্লাহ ভীরু নারীর বরকতেই হয়েছে। ওই নারীর সেই পবিত্র আল্লাহ ভীরুতার কারণে একমাত্র সম্ভব হয়েছে এমন একজন মহান মানুষের জন্ম দেওয়া। সুবহানাল্লাহ বলেন। এই জন্য মায়েদের অনেক ভূমিকা আছে, দ্বীনের ক্ষেত্রে মায়েদের অনেক ভূমিকা আছে, ইসলামের ক্ষেত্রে আপনারা জানেন ইসলামের ক্ষেত্রে উলামায়ে ইলমের ক্ষেত্রে নারীদের অনেক ভূমিকা আছে। সবচেয়ে বড় আলেমা ছিলেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনারা অনেক বড় বড় সাহাবায়ে কেরাম, বেশিরভাগ সাহাবীরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে হাদিস দিয়া শিখতেন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অত্র এলাকায় অনেক নারী, অনেক মহিলা, অনেক মা বোনরা এলাকায় থাকেন। এইজন্য আমি এই কথাটা বললাম, আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেকটা মা ও বোনদেরকে আল্লাহ ভীরু, আল্লাহ ওয়ালা, পরহেজগার বান্দা বান্দি হওয়ার তৌফিক দান করেন জন্য বলেন আমিন। এবং এই এলাকার প্রত্যেকটা যুবক ভাইদেরকে দ্বীনের জন্য, এই মাদ্রাসার জন্য আল্লাহ তাআলা কবুল করেন জন্য বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে উক্ত কথাগুলির উপর যতটুকু বলা হলো বলনেওয়ালা এবং শুননেওয়ালা সকলকে আমল করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।